আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আবারও নিয়ে আসলাম করাইজা রোগের প্রতিরোধের জন্য কি করবেন, করাইজা রোগের হাত থেকে বাঁচার জন্য কি করবেন, এইগুলো কয়েকটা বিষয়ে আলোচনা করব। আর করাইজা রোগের জন্য কি কি ওষুধ লাগে সেটার বিষয়ে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই যে এখানে যে 4-5টা মুরগ দেখতে পারতেছেন, এগুলার মধ্যে মাশাআল্লাহ সবটাই ঠিকঠাক হয়ে গেছে। এখন শুধু ওই যে এই মুরগটা হালকা একটু চোখের মধ্যে এখনো পানি পড়ে, তো এটা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, দোয়া করবেন। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই যে এই ডফটা দেখতে পারতেছেন, ভালো করে দেখেন, সিবোডিক্স বেট, এটা 80 টাকা কিংবা 90 টাকা দিয়ে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই ডফটা যদি আপনার মুরগিগুলা গুরুতরভাবে হয় তাহলে দিনে 2 বার সকালের দিকে আর সন্ধ্যার দিকে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি এটা তো কাজ না হয় তাহলে আমি আরেকটা জিনিস দেখাই, এটা হলো অ্যান্টিবায়োটিক। এই স্যালাইনটা দেখতে পারতেছেন, এটার পিছনে দেখবেন যে এখানে লেখা আছে, এই যে দেখেন বিভিন্ন রোগের কি রোগের কাজ করে এই স্যালাইনটা। এখানে দেখেন সিসি, ফাউল ফক্স, এন্টারসি, তারপর ইত্যাদি ইত্যাদি হইতে পারে। করাইজা রোগ, এই যে এখানে দ্বিতীয়টা দেখতে পারতেছেন করাইজা রোগের জন্য। তারপর এই যে এইদিকে দেখতে পারতেছেন ফাউল ফক্সের, মানে এটা অল্প দামের মধ্যে, তেমন পাওয়ারই না, এটা মাত্র 40 টাকায় পাওয়া যায়। আপনাদের ওইদিকে কত হবে জানি না, বাট এটা দিলে আশা করি ম্যাক্সিমাম আপনার রোগটা কমে যাবে মুরগির। আমি এটা খাওয়ানোর পর এখানে আসছিল আরো কয়েকটা, তো ওইগুলা ভালো হয়ে গেছে। এখন এখানে এগুলো প্রায় শেষের দিকে, শুধু একটা রয়ে গেছে এখন, আর অন্যগুলোর মধ্যে হালকা হালকা আছে। তারপর আমি রিস্ক নিতে চাচ্ছি না, যার কারণে এখানে রাখছি একবার সম্পূর্ণ সুস্থ করার পর আমাদের এই যে এগুলা, এখানে যে এই মুরগিগুলো আছে এই মুরগিগুলোর সাথে মিশিয়ে দিব। তাই আমি এখানেই রাখছি, সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে দিব। তো আপনারা চেষ্টা করবেন প্রথমে প্রাথমিক অবস্থায় এই যে এই ডফটা দেওয়ার চেষ্টা করবেন, এই ডফটা দেওয়ার চেষ্টা করবেন। এই ডফটা কিন্তু আসলে কার্যকারিতা, আমি যে এই ডফটা ইউজ করছি আমি নিজে বুঝি। তারপর যখন আপনারা দেখবেন যে আপনাদের ওইটা কাজ হয় না এটা দিয়ে, তারপর আপনারা এইটা দেওয়ার চেষ্টা করবেন, এই যে এটা। আর বেশি অ্যান্টিবায়োটিক খাওয়াইবেন না, কারণ হলো বেশি অ্যান্টিবায়োটিক যদি খাওয়ান, এগুলা মুরগি হলো ডিমের জন্য আনছি, অ্যান্টিবায়োটিক খাওয়ালে কি হয়, ডিমের পরিমাণ কমে যায়, তাহলে আপনাদেরই লস হবে। তো আপনারা বেশি পাওয়ারি জিনিস, বেশি পাওয়ারি কোনো ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।